সত্যি ভাবতে অবাক লাগে, যেখানে আমাদের মতো পরিবারের বাচ্চারা এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খায় না, সেই জায়গায় এই ছোট্ট ছোট্ট শিশুগুলো কিভাবে নিজের কাজ নিজে করছে। বাসন মাজা থেকে কাপড় কাচা, রান্না করা, এ টু জেড সব কিছু নিজের হাতে করছে। কতটা সিস্টেম, কতটা শৃঙ্খলা, কতটা রেসপন্সিবিলিটি এই বাচ্চাগুলোর মধ্যে রয়েছে। বাবু, হ্যাঁ, তোমার নাম কি? মথি মুর্মু। মথি মুর্মু। আচ্ছা, এই যে জামা কাপড়গুলো এখানে শুকোচ্ছে, হ্যাঁ, লেপ কম্বল এগুলো কাছাকাছি কে করে? আমরাই নিজেরাই করি। তোমরা নিজেরা করো? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। তোমার বয়স কত? বয়স 13। 13 বছর? হ্যাঁ। বাহ, 13 বছরে তুমি যেভাবে তোমরা স্ট্রাগল করছো, যেভাবে কষ্ট করছো, নিশ্চয়ই একদিন বড় হবে। অনাথ আশ্রমের শিশুরা আমাদের সমাজের এক বিশেষ অংশ, যাদের জীবনের শুরুটাই অনেক সময় কষ্ট, অভাব আর একাকিত্ব দিয়ে ঘেরা। তাদের জন্ম থেকেই বা খুব ছোটোবেলায় মা বাবার স্নেহ, নিরাপত্তা আর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, কিন্তু তা বলে তাদের স্বপ্ন, অনুভূতি বা সম্ভাবনা কোনো অংশই কম নয়। আমাদের উচিত তাদের করুণা নয়, সম্মানের চোখে দেখা। তারা কোনো বোঝা নয়, বরং তারা সম্ভাবনার এক উজ্জ্বল আলো, যাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। তোমাকে ধন্যবাদ দিই। আমাদের খাবার খাবো, খাবারকে আশীর্বাদ করবো। আমিন। আচ্ছা, এইখানে তো খাটগুলো রয়েছে, হ্যাঁ। এটা আশ্রমের মধ্যে লাইন দিয়ে খাট সব রয়েছে। এখানে বাচ্চারা থাকে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, এখানে সব থাকে। ওদের বিছানাগুলো সব বাইরে বের করে হ্যাঁ দেওয়া হ্যাঁ, আছে। বাইরে দেখলাম ওরা। হ্যাঁ, সব বাইরে তো বের করে দেওয়া এদিকে আছে। নিয়ে আসতে বলবো। এই জায়গাটাও পুরো লাইন দিয়ে রয়েছে, হ্যাঁ, এই জায়গাটায় সবাই থাকে। গরমের সময় একটু কষ্ট হয়ে যায় হ্যাঁ, একটু। কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ ফ্যান আছে, হ্যাঁ, ফ্যান রয়েছে। অ্যাভেলেবেল নয়। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আছে। তো যাই হোক, সেটাই। মোটামুটি আপনাদের পুরো পরিকাঠামোটাই দেখালাম। তো দাদা, সবজি চাষ করেছেন? হ্যাঁ যখন প্রথম এসেছিলাম এই আশ্রমে, এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, হ্যাঁ, তাই পুরো তো? ফাঁকা ছিল। তো দাদাকে বলেছিলাম যে এখানে কিছু একটা সবজি টবজি করলে অনেকটাই সুবিধা হয়, হ্যাঁ, তো সেই জন্য সবজি লাগিয়ে দিয়েছেন একদম। হ্যাঁ, তো দেখাতে বলবো, লাগিয়েছে। একটু দেখাও। অনেক সবজি হয়েছে, কুমড়ো হয়েছে, এখানে বেগুন গাছ এর রয়েছে, আগেও পেঁপে। আরো অনেক ছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। পালং শাকও ছিল, আচ্ছা 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 হ্যাঁ, খসলা শাক ছিল, আচ্ছা আচ্ছা আর ধনে পাতাও অনেকটা বাহ। ছিল। এমনকি শুধু যে নিজেরা খেয়েছে তা নয়, আচ্ছা আর পাড়া প্রতিবেশী খেয়েছে। এমনকি আমার যে কুকাই আছে তারাও নিয়ে গেছে এখান থেকে। আর মূলো শাকও ছিল সেই আচ্ছা সাইডে। আচ্ছা আচ্ছা, আবার সেই সাইডে এখন ঢেঁড়স দেওয়া হয়েছে, লঙ্কা, ঠিক ঠিক। আবার চাপালতে বাহ। মারিচ আচ্ছা সব দেওয়া হয়েছে। তো মোটামুটি এই সাইডও নয়, সেই সাইডেও দেওয়া হয়েছে। ঠিক, অনেক সবজি চাষ হয়েছে, যা ভালো লাগলো। তো আজকে বছরের প্রথম দিন, তো হ্যাঁ, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। বছরের প্রথম দিন, তোমরা অবশ্যই ভালো থাকো,
এবং আজকের দিনে সবাই আমরা একসঙ্গে শপথ নিই যে বড় হলে আমরা সবাই যে যার তো নিজের কাজ করবই। কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, আবার কেউ ব্যবসা করব, আবার কেউ চাষও করব। কোনো কাজ ছোট নয়, কিন্তু তার মধ্যেও মানুষের মতো মানুষ হব। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে থাকবো। এই অঙ্গীকার নিচ্ছি তো আমরা? হ্যাঁ একদম তো। হ্যাঁ বড় হলে আমরা মানুষের পাশে থাকবো, মানুষকে রেসপেক্ট করব, সম্মান করব। একদম। কেউ যদি সেই রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবসময় আমরা স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো। কোনো অসুবিধা হবে না, সে যেই হোক। ঠিক। যতটুকু অবশ্যই অবশ্যই। একটু মোবাইল নাম্বারটা বলে দেবেন। 9932283994। আচ্ছা। টাটা। মন দিয়ে পড়াশোনা করবি, আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে, টাটা।